হ্যালো এভরিওয়ান, টেকনো এর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ শেখাবো বাংলা স্টাইলিশ ফন্ট দিয়ে কিভাবে নিজের নাম লিখবেন। তো চলুন শুরু করা যাক। আপনার প্রয়োজন পিক্সেল ল্যাব বলে এই অ্যাপ্লিকেশনটার। ভিডিও ডেসক্রিপশনে অ্যাপ্লিকেশনটার লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। এবং আমি যে ফন্টগুলো ইউজ করেছি, ডিজাইনগুলো ইউজ করেছি, সব কিছুরই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে যে কোনো একটা সাইজ সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করার পর এই যে 4 নাম্বারটা অপশন দেখছেন, প্রথম থেকে যে 4 নাম্বার অপশনটা, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কালারে ক্লিক করবেন। করে এখানে আপনি যেই কালারটা ব্যাকগ্রাউন্ডে রাখতে চান সেই কালারটা সিলেক্ট করবেন, বা আপনি যদি ছবি রাখতে চান নিয়ে নেবেন। এখান থেকে আপনি যে কালারটা রাখবেন সেটা সিলেক্ট করবেন। দেখছেন পাশে যে টিক চিহ্নটা, সেখানে ক্লিক করবেন। করে এটা সেভ হয়ে গেল। এবার আপনার মেন কাজ এখানে টেক্সট অ্যাড করা। তো টেক্সট অ্যাড করার জন্য এই যে 2 নাম্বার অপশনটা দেখছেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে টেক্সটে ক্লিক করবেন। করে নিউ টেক্সট চলে এলো। এবার এটাকে মাঝখানে ড্র্যাগ করে নিয়ে আসবেন। এটাকে এখানে এবার আপনাকে এডিট করতে হবে। তার জন্য এই যে এডিট অপশনটা শো করছে, এখানে ক্লিক করবেন। এখানে আপনি যে নামটা লিখতে চান সেটা এখানে লিখবেন বাংলায়। লেখার পরে এখানে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এবার আপনাকে ফন্ট নিতে হবে। তো ফন্ট নেওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশনে ফন্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আগে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এখানে দেখুন এই যে ফন্ট যে অপশনটা শো করছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর মাই ফন্টে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করে এখানে যে দেখুন ফাইলের অপশনটা শো করছে, তো আমি কয়েকটা ফন্ট দিয়ে দেবো, সেখান থেকে আপনি ফাইলটা সহ অ্যাড করতে পারবেন। তার জন্য ফাইলে ক্লিক করে আপনি সেই ফন্টগুলো সিলেক্ট করে এখানে অ্যাড ডিকশনারিতে ক্লিক করে অ্যাড করে নিতে পারবেন। অ্যাড করে নেওয়ার পর তো এখান থেকে শুভ সন্ধ্যা বলে এই ফন্টটা আমি ইউজ করলাম। করে ওকেতে ক্লিক করলাম। ফন্টটা কিন্তু এখানে চলে এলো। এবার এখানে কি করতে হবে, যেহেতু এটা একদম মাঝখানে নেই, তো তার জন্য আমাকে কি করতে হবে, পাশে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখুন রিলেটিভ পজিশন, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর মাঝখানে যে দুটো অপশন দেখছেন, দুটো অপশনই একবার করে ক্লিক করবেন। দেখুন ফন্টটা কিন্তু একবারে মিডিলে চলে এলো। এবার এখান থেকে আপনি সাইজ আগে বাড়িয়ে নেবেন, যতটা সাইজ প্রয়োজন তার আগে বাড়িয়ে নিয়ে তারপরে এটা আপনি মাঝখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর হয়ে গেল, এখানে আপনার কাজ শেষ। এবার আপনাকে ডিজাইন অ্যাড করতে হবে। ডিজাইন অ্যাড করার জন্য সবার উপরে দেখুন বাঁ দিকে উপরে যে প্লাস আইকনটা শো করছে, সেখানে ক্লিক করে এখানে ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। তো ভিডিও ডেসক্রিপশনে আমি কয়েকটা ডিজাইনের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আমি ডাউনলোড করে আপনি ইউজ করতে পারবেন। ইউজ করার পর এখান থেকে ধরুন আমি এই ডিজাইনটা নেব, গিটারটা। তো তার জন্য এখানে আমি ক্রপ করে নিলাম, নিয়ে এই গিটারটা এখানে আমি অ্যাড করে নিলাম। অ্যাড হয়ে গেল। এবার এটাকে ছোট করে নিলাম, ছোট করে নিয়ে অ্যাডজাস্ট করে দিলাম আর কি। আপনি এখান থেকে একটু ছোট বড় করে নিয়ে আপনি এখানে অ্যাডজাস্ট করে দেবেন। এবার আমি ধরুন আরও একটা কিছু অ্যাড করবো, তো তার জন্য আবার সেই বাঁদিকে উপরে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। করে এখান থেকে আবার সেই ডিজাইনটাকে অ্যাড করতে পারবেন আপনি। তো ধরুন এখান থেকে আমি মিউজিকটা নেব, তার জন্য এতখানি ক্রপ করে নিচের টিক চিহ্নতে ক্লিক করলাম। করার পর হয়ে গেল। এবার এটাকে ছোট করে আবার অ্যাডজাস্ট করে নেব মোটামুটি। তো আপনি দেখে শুনে ছোটোখাটো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো তখন এখানে আমি বসিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমি নিচের দিকে একটু কিছু অ্যাড করবো, তো তার জন্য আবার সেই ফর্ম গ্যালারিতে গিয়ে আবার অ্যাড করতে হবে। এবার এখানে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর এটাকে আমি ছোটো করে নিয়ে আমি এবার যেখানে দেওয়ার আপনার যেখানে পছন্দ হবে সেইখানে আপনি অ্যাড করে দেবেন, মানে লাগিয়ে দেবেন। তো এখানে আমি এখানে দিয়ে দিলাম। তো দেখুন এখানে আমার কিন্তু মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেল। এবার আপনাকে কী করতে হবে, কালার দিতে হবে। তো কালার কীভাবে দেবেন, দেখুন এই প্রথম থেকে 3 নাম্বার অপশনটা দেখছেন, যে 3 নাম্বার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ড্র যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে কালারটা দিতে চান সেটা সিলেক্ট করবেন। তো দেখুন এখান থেকে আমি লাল কালারটা দেবো, সেই জন্য লালটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন উপরে যে প্লাস আইকনটা শো করছে, দেখুন এখানে জুম, ওখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যথেষ্ট পরিমাণে আপনার যতটা প্রয়োজন আর কি, সেই হিসাবে আপনি জুম করে নেবেন। তো ধরুন আমি যেখানে দেবো সেই হিসাবে আমি জুম করে নিলাম। মানে আপনার যতটা প্রয়োজন ততখানি যখন চলে আসবে, আসার পরে উপরে আবার ক্লিক করে ওটাকে বন্ধ করে দেবেন। ক্লিক করে বন্ধ করলাম। করার পর এবার আপনাকে এখানে ড্র করতে হবে। তো তার জন্য লাল কালার সিলেক্ট করে আপনি যেখানে দেবেন সেখানে ড্র করবেন, ঠিক আছে। মানে দেখবেন যে দাগের বাইরে যেন, মানে আপনার যে ফন্টটা সেটার বাইরে যেন না যায়, সেই হিসাবে আপনি এখানে করবেন। তো আমি এখানে ধরুন এখানে আপনি সাইজটা একটু বাড়াতে চান, তার জন্য দেখুন নিচে পেন সাইজ আছে, সেটাকে মোটামুটি আপনি 24-25 করে নেবেন। মোটামুটি কালার দিয়ে দিলাম। তো এখানে দেখুন দাগের বাইরে কিন্তু বের করবেন, দাগের বাইরে বের করলে দেখতে ভালো লাগবে না। তো সেই জন্য দাগের ভেতরে রাখার চেষ্টা করবেন। তো এবার ধরুন আমার এতখানি হয়ে গেল। এবার আমি ওই দিকে যাব, তো তার জন্য কী করতে হবে, উপরে আবার প্লাস আইকনটা শো করছে, সেখানে ক্লিক করবেন। করে আবার ছোট বড় করে আপনি যেখানে দেবেন সেখানে নিয়ে চলে যাবেন। তো ধরুন আমি এখানে দেবো এতটা, আবার এতটা নিয়ে চলে এলাম। উপরের অপশানটা ক্লিক করে প্লাস এটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর এখানে আমি আবার দিয়ে দিলাম। তো এটা লক্ষ্য করবেন শুধু যে আপনার ফন্টের বাইরে যেন কালারটা না যায়। তারপরে আবার জুম আউট করে নেবেন। জুম আউট করে দেখে নেবেন যে হ্যাঁ ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে এবার হয়ে গেল। এবার আপনার যখন কালার দেওয়া কমপ্লিট হয়ে গেল, তারপরে দেখুন এই যে ট্রাই চিহ্নটা, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা সেট হয়ে গেল। সেট হয়ে যাওয়ার পর এখানেই দেখবেন অপশন চলে আসবে যে টু ব্যাক আর টু ফ্রন্ট। তো টু ব্যাকে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আপনার কিন্তু ফন্টটা টু ব্যাকে চলে গেল, মানে পেছনের দিকে চলে গেল। ওই জন্য এইভাবে কিন্তু ইফেক্টটা পড়ছে। এখানে আপনি দেখে নেবেন যে অ্যাডজাস্ট করে নেবেন যে দাগের বাইরে আসছে কিনা, দাগের বাইরে
এলো কিনা সেই সব অ্যাডজাস্ট করে নিয়ে তারপরে আপনি এখান থেকে মোটামুটি ঠিকঠাক করে নেবেন। এখানে আপনার যখন কালারটা দিয়ে দিলেন, দেওয়ার পরে দেখুন আপনার কালারটা ধরুন পছন্দ হচ্ছে না ঠিকঠাক, তো এখানে ঠিকঠাক হয়নি ধরুন কালারটা, তো তার জন্য আপনি আবার নতুন করে করবেন। তো তার জন্য উপরে দেখুন যে অপশনটা শো করছে সেখানে গিয়ে আপনাকে পুরোটা কাটতে হবে না, শুধু এই যে অপশনটা দেখছেন কালারের, এখানে কিন্তু শুধু কালারটাই পড়েছে। দেখুন এটা যদি আমি হাইড করে দিই কালারগুলো কিন্তু চলে যাবে। এইটা শুধু আপনি ডিলিট করে দিলেই আপনার হয়ে যাবে। এখানে আবার নতুন করে মাঝখানের অপশনটাতে গিয়ে ডতে গিয়ে আপনি একইভাবে আবার জুম করে আপনি এখানে কালারটা কিন্তু ঠিকঠাক করে দিতে পারবেন আপনার যতটা ইচ্ছে। এখানে যখন আপনার কালার দেওয়া হয়ে গেল, সবই কমপ্লিট হয়ে গেল, তারপরে দেখুন এখানে কিন্তু আপনার কাজ শেষ। তারপরে আপনাকে কিচ্ছু করতে হবে না, তারপরে আপনি সেভ করে নেবেন। তো সেভ করার জন্য উপরে যে অপশনটা দেখছেন শেয়ার অপশন, এই সেভে না কিন্তু, হ্যাঁ এই শেয়ার অপশন যদি দেখছেন এই শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর জেপিজিতেই ক্লিক করে, জেপিজিতে থাকবে, ডিফল্ট থাকে, যদি না থাকে তাহলে আপনি জেপিজিতে করে নেবেন। করে নেওয়ার পর এখানে কাস্টমের জায়গায় এখানে নিচে চলে যাবেন, আলট্রা সিলেক্ট করবেন, করার পরে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর আপনার কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। বা আপনি যদি পিএনজিতে সেভ করতে চান তাহলে পিএনজিতে সেভ হবে, মানে ব্যাকগ্রাউন্ডে যে ব্ল্যাক কালারটা সেটা আসবে না। তার জন্য আবার সেই শেয়ারের অপশনে গিয়ে জেপিজিতে না গিয়ে পিএনজিতে করে যদি আপনি আলট্রাতে সেভ করেন তাহলে কিন্তু পিএনজিতে সেভ হয়ে যাবে, মানে শুধু নামটাই সেভ হবে, ব্যাকগ্রাউন্ডের কালারটা থাকবে না, ব্যাকগ্রাউন্ডে ফাঁকা থাকবে। তো এইভাবে আপনি পিএনজিতেও সেভ করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, এবং এমনই আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে দেবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন বা আমাকে ইনস্টাগ্রামে গিয়ে মেসেজ করতে পারেন। আজ এইটুকুই, পরের ভিডিও নিয়ে আবার দেখা হবে।